শালার দোকানে মালপত্র আর কিছু থাকলো না। মানুষ বাকি খাতি দোকান দেখো কি করে ফেলে, একটা মালও নেই। তা খালি সামনে খালি সব খালি। আমি বাকি দেওয়ার ভয়তে দিনের বেলায় দোকান খুলি না, রাত্রির একটু খুলি। আর মানুষ সে টিয়ার পেয়ে গেছে, রাত্রেও চলে আসে, সে আমার কাছে বাকি নিচ্ছে। আমি যেমন লেখাপড়াও জানি না, যারটা যার বাকি তার দিয়ে লেখাই নি। এই করতে করতে আমার দোকানটা ক্ষতি হয়ে গেছে। আকাশ ভাই কেমন আছো? আকাশ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা? আরে ভাই সে কথা বলেন না, এই বাকি দিদি দেখতে ভাই শেষ হয়ে গেল না। হ্যাঁ, এই যে দেখো মালপত্র কিছু নেই, দেখতে পেরেছো? মানুষ এসে খেয়ে চলে যাচ্ছে। তা কি একটা চা বানাবো তোমার জন্য? একটা চা বানাও। আচ্ছা, তো মিষ্টি করা না কম হবে? একটু মিষ্টি কড়া খেলে দিয়ে একটু বড় করে দিও। আকাশ ভাই জি ভাই, তাহলে নাও ভাই চা নাও না। চাটা তো হচ্ছে কলিমদ্দি কেমন আছো? আরে দবির ভাই, হ্যাঁ ভালো। তুমি কেমন আছো ভাই? আছি ভালো ভাই, আমার একটা চা দাও তো ভাই। আচ্ছা বসে দিচ্ছি। মিষ্টি করা না কিরম লাগবে তোমার চা? আমার চিনি পাতি দুটো সমান হবে ভাই। তো ভাই বাকি তো মেলা হয়ে গেছে, ওই যে টাকাগুলো দিতে ছেলে, তো সে টাকাগুলো তো দিলাম না। আমি তো দোকান আর ভাই চালাতে পারছি না, বিরাট মহা বিপদে পড়ি। সে কি করলি ভাই, আমার তো একটা খাও বাকি নেই, কি করবি? আমি তো সারা জীবন তো লোকত খেয়ে দে। তুই আমার কি করছিস? আমি বাকি খাওয়ালাম কবি। এই তো দোকানদার তো আসলে তো তুই তো ভাই ভালো দোকানদার না। তোমার এই লিখতে লিখতে আমার খাতা শেষ হয়ে গেছে, আর তুমি কি করছো কি? এই আরে ভাই না, আমার তো এক টাকাও বাকি নেই। শেষ হয়ে গেছে। আমার তো এক টাকাও বাকি নেই, আমার এক টাকাও বাকি নেই। তুই কি করছিস? তুমি বসো, তারপরে দেখতেছি তোমার খাতা, আমি দেখতেছি। তুমি কি কর? আমার তো এক টাকাও বাকি নেই। সবজন নাই। হ্যাঁ ভাই, আমি চা খাবি, তুই কি একটা চা খাবি? ভাই চা খাবেন? আমি এখন ওই যে জামাই এসে কিছু সাদা বেঁধে নিতে হবে। এই কলিবদ্দি আমার একটা ডাল একটা লবণ দিয়ে দিনি। কুদ্দুস ভাই কেমন আছো? ভালো আছো? ভালো ভালো। এই মেলাগুলো টাকা তো বাকি বইটা হেরে আছে। হ্যাঁ, তুমি দিদি চাইলে হাটবার চলে গেল, তাও তো কোনো দেখা মেকা করিলে না। তো তুই কি কথা করছিস? আমি আর বাকি কোন জায়গায়? আরে আমি তোর মাকে খারাপ সময় বাকি নিতে কি কত টাকা বাকি? এই চাল ডাল দিচ্ছি, টাকা দিয়ে যাও। আর এই যে টাকা দিয়ে যায় না, বাড়ি থেকে টাকা দিয়ে যাও। ভাবছো যে টাকা বাকি নেই, পদ্ম কার? এই যে তোমার নামে যে পদ্ম, এত বড় খদ্দ আমার হবে কি করে? আমি তো বাকি খাইনি। কি গেছে? তুই এখন ডাল দিয়ে আর লবণ দিয়ে আমার শেষ করে দিছে। কি এখানে কি লেখা আছে দেখো তুমি? শব্দ লেখা আছে না? না ভাই, তো কি লেখা হয় না? এর মধ্যে কলিমদ্দি লেখা রয়েছে। ওরে আল্লাহ, কি শেষ করে ফেলা হয়েছে যে? সবই তো কলিমদ্দি। এ মানুষ আমার দোকানে খেয়েছে আর আমার নামটা বসাই দিয়ে গেছে। এরা আমার শেষ করে ফেললো। আমি লেখাপড়া জানি না, এরা করেছে কি? এরা নিজেরা খেয়ে গেছে আর আমার নাম বসাইতে চলে গেছে। তোমরা যে যে মূর্খ একটা দোকানদারকে এভাবে ঠকাইছো, এটা কি ঠিক করেছো? তাকে আজকে তোমরা ঠকাইছো, একদিন তোমাদেরও কিন্তু নিজেকে ওইভাবে ঠকতে হবে। এটা কি জানো তোমরা? থাক, আমাদের ভুল, আমরা বুঝতে পারছি। আমরা দোকানদারের টাকা দিয়ে দিবানে, যাক দোকানদারের সাথে আমরা একটু বেয়াদবি করছি, আমরা টাকা পয়সা সব শোধ করে দিবানে। আর এরকম কাজ আর হবে না। দোকান দিয়ে দিবান তুমি আমাদের। আমি বুঝি সুঝি কম ভাই, এরকম ঠকালি আসলে ভাই আমি কি করে বাল বাচ্চা নিয়ে আমি কিভাবে চলবো? আসলে ভাই মূর্খ মানুষের ঠকা দিলে তো ভাই টাকাগুলো দিয়ে দিই ভাই। ঠিক আছে, দিয়েছে মানে আমারও ভুল হয়ে গেছে। আচ্ছা ভাই, আচ্ছা সামনে হাটে দিয়ে দিছেন ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা।